Hello friends, welcome back to my channel English Tutorial. This is the part 1 video of lesson 12 My Diary by Anne Frank. আমার পড়ানো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। Let's start. The following excerpts have been taken from the book titled Anne Frank. দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল বাই অ্যান ফ্র্যাঙ্ক। তাহলে যেই ফলোয়িং পার্টটা নেওয়া হয়েছে তোমাদের টেক্সট হিসেবে সেইটা কোন বইয়ের অংশ? দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল বলে একটা বই রয়েছে যেটা অ্যান ফ্র্যাঙ্কের লেখা, সেটা থেকে কিছুটা তুলে দেওয়া হয়েছে। অ্যান ফ্র্যাঙ্ক ওয়াজ বর্ন অন জুন 12, 1929 ইন ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। তো অ্যান ফ্র্যাঙ্ক 12 জুন 1929 সালে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে জন্মগ্রহণ করেন। In her diary, Anne Frank records her experiences during 1942 when she and her family fled their home in Amsterdam and went hiding for the next 2 years in the secret annex of an old office building. তাহলে এই গল্পটায় কি জানতে পারি? 1942 সাল সম্পর্কে, মানে টাইম অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যখন অ্যান ফ্র্যাঙ্ক আর তার ফ্যামিলি আমস্টারডামের বাড়িতে পালিয়ে এসেছিল। তারপর সেখানে নেক্সট 2 ইয়ার্স ওরা লুকিয়েছিল একটা পুরনো অফিস বিল্ডিংয়ে। দ্য এক্সট্র্যাক্ট ডিলস উইথ দ্য এক্সপিরিয়েন্সেস জাস্ট বিফোর শি অ্যান্ড আর ফ্যামিলি ওয়েন্ট ইন টু হাইডিং। তোমাদের যে পার্টটা দেওয়া হয়েছে সেইটা কী নিয়ে বলবে না, ওদের হাইডিংয়ে যাওয়ার আগে কিছুটা ওদের অ্যান ফ্র্যাঙ্ক আর তার ফ্যামিলির এক্সপিরিয়েন্স নিয়ে গল্পটা বলবে। নেক্সট আমরা পড়তে স্টার্ট করব। লেটস রিড ইউনিট 1। তো এটা যেহেতু একটা ডায়েরি, তাহলে আমরা ডায়েরিতে কী পাবো? সবার ফার্স্টে ডেট, কবে কীবার কোন সালে লেখা হয়েছে। সো এই ডেটটা তোমাদের মনে রাখতে হবে, সানডে 14th জুন 1942। অন ফ্রাইডে June 12, I woke up at 6 o'clock and no wonder, it was my birthday. তো 12ই জুন সেদিন শুক্রবার ছিল। আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, আর সেদিন কী ছিল না, আমার বার্থডে। বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি আনটিল 6:45। কিন্তু সেই সময় আমার বিছানা থেকে ওঠা অ্যালাউ ছিল না। তো তার জন্য আমি আমার কিউরিওসিটি বা কৌতূহলকে সংবরণ করে কটা অবধি ওয়েট করলাম না, 6:45। 6:45 মানে হলো 6:45 বা 6:45। দেন আই কুড বেয়ার ইট নো লঙ্গার অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম ওয়্যার আই রিসিভড আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুথজে দ্য ক্যাট। তারপর ও যখন আর কিউরিওসিটি সামলাতে পারলো না সরি, তখন ও কী করলো, ডাইনিং রুমে গেল। সেখানে ওকে কি মুথজে, ও যে বেড়ালটা ছিল পোষা বেড়াল, সে ওকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানালো। সুন আফটার 7 আই ওয়েন্ট টু মাম্মি অ্যান্ড ড্যাডি অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম টু আনডু মাই প্রেজেন্টস। 7টা বাজার ঠিক পরেই আমি আমার মা এবং বাবার কাছে গেলাম, আর তারপর আমাদের বসার ঘরে গেলাম কী করতে না, আমার প্রেজেন্টগুলো খুলতে। আনডু মাই প্রেজেন্টস। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, পসিবলি দ্য নাইসেস্ট অফ অল। তা বলছে যে সবার ফার্স্টে আমাকে তুমি উইশ করেছো, সব থেকে সুন্দর যেটা। দেন অন দ্য টেবিল দেয়ার ওয়্যার আ বাঞ্চ অফ রোজেস, আ প্লান্ট অ্যান্ড সাম পিওনিস অ্যান্ড মোর অ্যারাইভড ডিউরিং দ্য ডে। তারপরে কী কী পেয়েছে? দেন দ্য টেবিল ওয়্যার দেয়ার আ বাঞ্চ অফ রোজেস, একগুচ্ছ গোলাপ পেয়েছে, তারপর একটা গাছ পেয়েছে, আর সাম পিওনিস অ্যান্ড মোর অ্যারাইভড ডিউরিং দ্য ডে, তারপর সারাদিনে আস্তে আস্তে আরও অনেক গিফট পেয়েছে। আচ্ছা, ফার্স্টে এই যে ইউ বলছে, দেন দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, এটা কিন্তু ওর ডায়েরিকে ইন্ডিকেট করে বলছে। ও ডায়েরিকে ওর ফ্রেন্ড বানিয়েছিল এই পুরো
স্টোরিটা পড়লে জানা যায় ও ডায়েরিকে নিজের ফ্রেন্ড বানিয়েছিল আর ওই ডায়েরির সঙ্গে নিজের সব কথা শেয়ার করতো, ওই জন্য ও ডায়েরি লিখতো। I got masses of things from the mummy and daddy and was thoroughly spoiled by various friends. তারপর আমি মা আর বাবার থেকে আরও অনেক গিফট পেলাম অ্যান্ড থরলি বাই ভেরিয়াস ফ্রেন্ডস, আর আরও বন্ধুরাও এসে আমাকে আরও গিফট দিল। অ্যামং আদার থিংস আই ওয়াজ গিভেন ক্যামেরা অবস্কুরা, আ পার্টি গেম, লটস অফ সুইটস, চকোলেটস, আ পাজেল, আ ব্রোচ, Tales and Legends of the Netherlands by Joseph Cohen, and Daisy's Mountain Holiday, a terrific book, and some money. তো এইগুলো হলো অ্যানের গিফট যেগুলো ওর বার্থডেতে পেয়েছিল। আর আগে যে কটা ছিল, নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড, আরও যে টাকা পেয়েছে তার থেকে কি কিনবে, দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম বলে একটা বই। দেন লাইজ called for me and we went to school. তারপর লাইজ এলো, তা আমরা দুজনে মিলে স্কুলে পড়তে গেলাম। ডিউরিং রিসেস আই ট্রিটেড এভরিওয়ান টু সুইট বিস্কিটস অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসেন্স। তা রিসেস মানে টিফিন টাইমের সময় ও বন্ধুদের কী খাইয়েছে না সুইট বিস্কিটস, তারপর ওরা আবার পড়তে বসেছে। নাও আই মাস্ট স্টপ, বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পালস। তো বলছে যে এখন আমার থেমে যাওয়া উচিত, বাই বাই, আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠব। প্যালস মানে হলো ফ্রেন্ডস। ওয়ার্ড নেক্সট, কিউরিওসিটি, দ্য উইশ টু নো অর লার্ন অ্যাবাউট সামথিং মানে কৌতূহল, আন্ডু মানে ওপেন বা কিছু খোলা, পিওনিস আ গার্ডেন প্লান্ট অ্যান্ড লার্জ রেড পিঙ্ক অফ হোয়াইট ফ্লাওয়ার্স, এক ধরনের বড় ফুলের গাছকে বলছে। পিওনিস, ক্যামেরা অবস্কুরা, আ টাইপ অফ পিনহোল ক্যামেরা, এটা এক ধরনের পিনহোল দেওয়া ক্যামেরা। ব্রুচ, আ পিস অফ জুয়েলারি ফর উইমেন উইচ ইজ ফাস্টেন্ড ইনটু ক্লোথস উইথ আ পিন। রিসেস, আ পিরিয়ড অফ ফ্রি টাইম বিটুইন ক্লাসেস অ্যাট স্কুল মানে টিফিন টাইম। প্যালস মানে ফ্রেন্ডস বা বন্ধুরা। নেক্সট অ্যাক্টিভিটিটা দেখব। অ্যাক্টিভিটি 1, choose the correct answer from the given alternatives. Number A, Anne Frank's birthday was on 12 June. Mujje is Anne's pet cat. During recess in the school, Anne treated everyone with sweet biscuits. Activity 2, answer the following questions. Number A, what did Anne do when she could no longer control her curiosity? তো আমরা আনসারটা দেখে নেব। আমাদের আনসার হবে Anne went to the dining room where she received a warm welcome from Murtaje the cat. She did this when she could not control her curiosity. Which present did Anne see first? Why does she refer to it as you? Anne first saw a diary as a present. Why does she refer to it as you? Because she considered the diary as her friend. That's why she refers to it as you. Number C, who is the author of the book Tales and Legends of Netherlands? The author of the book Tales and Legends of Netherlands is Joseph Cohen. Number D, what did Anne want to do with the money that she got as birthday gift? The answerটা আমরা দেখে নেব। She wanted to buy the book The Myths of Greece and Rome with the money she got on her birthday. For each activity 3, they arrange the following sentences in proper sequence.
মানে সিকোয়েন্স ওয়াইজ ইনসিডেন্টাল ওয়াইজ আমাদেরকে এটাকে সাজাতে হবে। তো ফার্স্টে রয়েছে অ্যান ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম। নাম্বার বি, অ্যান ওয়েন্ট টু স্কুল উইথ হার ফ্রেন্ডস। সি, অ্যান ওয়েন্ট টু দ্য সিটিং রুম অ্যান্ড woke up. Then E, Anne went to her mummy and daddy. তাহলে ফার্স্ট হবে আমাদের Anne woke up, এটা হবে নাম্বার 1। দেন হবে Anne went to the dining room, নাম্বার 2। নাম্বার 3 হবে Anne went to her mummy and daddy, এটা হবে নাম্বার 3। নাম্বার 4 হবে Anne went to the sitting room, লাস্ট হবে and went to school with her friends, নাম্বার 5। তো আশা করি আমি এই পোর্শনটা তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি আর সহজভাবে বুঝিয়ে এক্সারসাইজটা সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশনগুলো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আবার টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।